এক নাম্বার সন্তানকে ভালো একটা নাম রাখা। কি রাখা? আমরা তো নাম রাখি ওল্টু, নাম কি বল্টু, নাম কি সিকুন আলী, নাম কি ঠ্যাঙ্গের কালি, নাম কি নাঙ্গুল নাই। মানে নামের এমন কোয়ালিটি শয়তানও চিন্তা করে এগুলো তো আমার কাছেও নাই। মানে নামের এত কোয়ালিটি শয়তান চিন্তা করে এই নামগুলো পাইলে কোন জায়গায়। আমার নামটা তো একটু সোজা আছে, শয়তান। ইনকুল বিঙ্কুল টিঙ্কুল সিঙ্কুল এগুলো কই থেকে আসলো? ওয়া ইসমুকা, সর্বপ্রথম সন্তানের নাম রাখতে হবে কি নাম? ভালো একটা নাম। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক। আর আমরা যেই নাম রাখছি ওরে সুবহানাল্লাহ, দাঁত অনেকের নাম বলতে গেলেই কি ভেঙে যায়। আপনি হাসতেছেন, বাস্তবে এটা নয়। মুসলমানদের সন্তানের নাম তো সুন্দর হবে। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে কি করবে? সুন্দর সুন্দর নামে ডাকবে। আল আসমাউল হুসনা, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সুন্দর সুন্দর নাম ধরে মানুষকে কি ডাকবে। দ্বিতীয় নাম্বার, সন্তানের কানে আজান দেওয়া। প্রথমেই সন্তান জন্মের পরে তার কানে আজান দেওয়া। কি দেওয়া? আজান কি আমাদের কানে হইলেও হইতে পারছে, কিন্তু এখনকার যুগের কানে আর আজান নাই। কারণ কি? কারণ হলো ব্যথা ওঠার আগেই ডাক্তাররে ফোন দিয়া বলে আমার বোরার মাত্র কয়েকদিন বাকি আছে। ও ডাক্তার সাহেব, যদিও নরমাল হয় সেটা যেন আপনার ওখানে হয়, আমার বাড়িতে যেন না হয়। এত ঝামেলা করবে কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে যখন গজব ওইখানে যাবে সেইখানে গজব আর বাড়িতে এমনি আনবো না, কেটে ছিঁড়ে আনবো। এমন কাটা কাটে যুবতী মানুষটাও কয়দিন পরে আর মাজা নিয়ে উঠতে পারে না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যেরকম চাইবা আমি আল্লাহ তাআলা সেরকম তোমাকে দিব। আবার হাসপাতালে যখন হওয়ার পরে আজান দেবে কি, সে লজ্জাই বাঁচে না। এই লজ্জা যখন ও করে, বড় হয়ে ওই সন্তান তার বাপের জন্য বড় লজ্জার জন্য হয়ে যায়। বলেন ঠিক কিনা? বাপ যদি বলে ডাইনে যায়, সে বামে যায়। বাপ যদি বলে নামাজ পড়, সন্তানটা পিছনের দিকে তাকায়া বাপরে মারতে যায়। বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাবারক তাআলার হাবিব বলেন, কোন সন্তানের যদি ভালো একটা নাম রাখা হয় এবং তার কানে যদি আজান দেওয়া হয়, কি আজানটা দেওয়া হবে? অর্থাৎ তার কানের ভিতরে ঢুকায়া দেওয়া হবে, তুমি একজন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইছে। আজান দিয়া তোমার জীবন শুরু হয়ে যাবে, আবার মৃত্যুর পরে আল্লাহর নাম দিয়া জানাজা দিয়া শেষ হবে। বলেন ঠিক কিনা? আপনি প্রথম কাজটা সন্তানের করলেন না, ভালো একটা নামও রাখলেন না, আজান থেকেও তাকে মাহরুম করে দিলেন। খালি জানাজার সময় বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মনে রাখবেন, আপনার সন্তান কোনোদিন ভালো হওয়ার প্রশ্নই আসে না। এইবারকার 2 নাম্বার বিষয়, সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। কি দেওয়া? ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। যদি বলেন হুজুর অনেক চেষ্টা করছি, আপনি কেমন চেষ্টা করছেন? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে 950 বছর তার সন্তান কেনানকে দাওয়াত দিয়েছিলেন। কয়শো বছর? 950 বছর তিনি কেনানকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক আসলো, ও নবীজি, আপনি এতদিন পর্যন্ত তাদেরকে দাওয়াত দিয়েছেন, তারা যখন আপনার দাওয়াত গ্রহণ করে নাই, তো এখন আপনার একটা কাজ আছে, সেটা হচ্ছে আমি রব্বুল আলামিন একটা কুদরতে কিস্তির ব্যবস্থা করব। যারা ঈমান আনছে আপনার মুআজিজা, ওই ঈমান ওয়ালারা প্লাবন আমি আল্লাহ তাবারক তাআলা দেব। শুধুমাত্র এই নৌকার ভিতরে যারা উঠবে একমাত্র তারা বেঁচে যাবে, আর কেউই বাঁচবে না। যেই দিন প্লাবন আসবে, সকালবেলাও সন্তানকে ডাক দেয়া বলে, আমার কলিজার টুকরা, আল্লাহ কিন্তু গজব দিবে, তুমি ঈমানের উপরে আসো। কিসের উপরে আসো? কিন্তু সন্তানের কথা শুনে নাই। এইবারকা প্লাবন চলে আসছে, আল্লাহর গজব চলে আসছে। আল্লাহর গজব আসার পরে এইবারকা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি দিয়া চলে যায়। কিস্তি দিয়া যাওয়ার পরে সন্তান বারবার ডাক দিয়া বলে, আব্বা, আমি প্লাবনের